শুভ সকাল বন্ধুরা, শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। আশা করছি আমার ছোট্ট পরিবারের সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি। তো সকাল থেকে ভাবছিলাম ব্লগটা কোথা থেকে শুরু করি সেটা ভাবতে ভাবতেই এই যে অনেকটা বেলা হয়ে গেল। তো এই যে 8টা সাড়ে 8টার মতো কিন্তু বেজে গেছে। তো গরুগুলো এখান থেকে এই যে সরিয়ে দিয়েছে, আর ওদের জায়গাটা দেখো কি অবস্থা হয়ে আছে, জল কাদা দিয়ে একদম কি অবস্থা হয়ে আছে। এখানটায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, এর জন্য গরুগুলোকে সরিয়ে দিয়েছে। তো সকালে তো বাসি কাজকর্ম তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হলো না, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। তো বাসি কাজ তো আর এতক্ষণ থাকে না, তো বাসি কাজ সকালে কিন্তু সারা হয়ে গেছে। তো এখন আমি এই যে গরুর জায়গাটা পরিষ্কার করতে কিন্তু চলে আসলাম। আর যখন দেখো যে খরার দিন দেয়, খরার দিনে ধুলো হয়, আর এই যে এখন বর্ষা এসেছে, বর্ষার দিনে হবে এখানে জল কাদা। কোনো সময়ই কিন্তু আর ইসে নেই। তো খরা দেখ ধুলো হোক, তো আমাদের গায়ে একটু ধুলে আসে ঝাড় দিতে গেলে হোক, সেটাও ভালো, কিন্তু গরুগুলো তো শান্তিতে দাঁড়িয়ে থাকে। আর এই যে বর্ষা আসলে ধুলো নেই কিন্তু কাদা হয়ে যায়, ওদের না অনেকটাই কষ্ট হয়ে যায়। তো আমি জায়গাটা পরিষ্কার করতে চলে আসলাম। আর ভাবছিলাম একটা কোদাল খুঁজে নিয়ে আসি, কোদাল দিয়ে তারপরে ড্রেন কেটে দেই। আর এদিকে যে একটা বাধা থাকে, এই জায়গাটা কিন্তু অনেকটা সমান, এর জন্য এখানে জল দাঁড়াতে পারে না, জন্য এই জায়গাটা কিন্তু পরিষ্কার থাকে। আর ওখানে দুটা বড় গরু বাঁধা থাকে, এর জন্যই জায়গাটা বেশি কাদা কাদা করে ফেলে। আর এই যে তারপরে একটা কোদাল এনে তারপরে আমি এই যে এটা ছোট্ট করে একটা ড্রেন কেটে দিচ্ছিলাম। আর এই যে এই কাজগুলো কিন্তু বাড়ির ছেলেদেরই কিন্তু করতে হয়, কিন্তু করছিল না, কি করব। তো এই যে আমি করে নিলাম। তো এই যে আমাদের গ্রামের বউদের কিন্তু যে এই কাজগুলো কিন্তু করতে হয়, কাদামাটি গোবর এগুলো নিয়েই কিন্তু সকাল থেকেই কিন্তু আমাদের কাজকর্ম শুরু হয়ে যায়। তো এই যে ছোট্ট মতন করে একটা ড্রেন কেটে দিলাম। তো এখন জলগুলো সুন্দর করে বেরিয়ে যাবে। ঝাড়ু দিয়ে আমি জলগুলো না বের করতেই পারছিলাম না, কারণ এই সাইডটা উঁচু হয়ে গেছে, ওদিক থেকে মাটি কেটে এসে এসে এইদিকে উঁচু হয়ে গেছে, আর ওই জায়গাটা নিচু, এর জন্য আর ওখান থেকে জলগুলো বের করা যাচ্ছিল না। তো এই যে শাড়ি পরে এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই অসুবিধে হয়। তো যে নাইটি পরে কাজ করলে কিন্তু সুবিধে হয়। তো শাড়ি পরলে কাজ করলে এদিকে ঝুলে পড়ে ওইদিকে ঝুলে পড়ে, আর কাদামাটির কাজগুলো আরও একদমই কিন্তু শাড়ি পরে করা যায় না। তো আমি অনেক দিন পরেই কিন্তু শাড়ি পরলাম। তো এই যে এই গরমে কিন্তু শাড়ি পরলে আরও বেশি কষ্ট হয়। তো এই যে যেহেতু নাইটি পরে অভ্যেস হয়ে গেছে, তো আগে তো বেশিরভাগ শাড়িই পরতাম। তো এই যে এখন শাড়িটার মধ্যে কাদা লেগেছে, তো এটাকে ছেড়ে দিয়ে তো কেচে দিলাম। তো কেচে দিয়ে শাড়িটা পুরনো বাড়িতেই শুকোতে দিয়ে আসলাম। তো আমাদের নতুন বাড়িতেও শুকোনোর জায়গা আছে, পুরনো বাড়িতেও জায়গা আছে। আর যা সকাল সকাল রোদ দিয়েছে, দেখতেই পাচ্ছ কীরকম রোদের আলোটা দেখেই বুঝতে পারছো কত রোদ্র উঠে গেছে। তো এখানে দিলেও শাড়িটা শুকিয়েই যাবে কিন্তু। আর জামা কাপড় বেশি রোদে শুকিয়ে গেলে না একদম কালার কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই যে যখন শাড়িটা হালকা শুকিয়ে যাবে তখন আমি কিন্তু নিয়ে যাব। আর এই যে দেখো পুরনো বাড়িটার এদিকে চারপাশটাতে কিন্তু কত সুন্দর লাগে, বলো পুরনো বাড়িটাই ভালো লাগে, গাছপালা আছে। আর নতুন বাড়িতে শুধু ঘরটাই আছে, কোনো গাছপালা নেই, সারাদিন গরমে কষ্ট করতে হয়, কিন্তু একদম ভালো লাগে না। তারপর আমি চলে আসলাম এই যে তরকারিগুলো কাটার জন্য। আর প্রতিদিনই কিন্তু মা সবজি কেটে দেয়, তোমরা দেখতেই পারো। তো আজকে আবার মা সবজি কেটে দিয়ে গেল না, শুধু আজকে ক্ষেত থেকে কতগুলো পাট শাক এনেছিল ওগুলো এনে দিয়ে গেছে, পাট শাকগুলো বেছে দিয়ে গেছে। আর চিংড়ি মাছ এনেছিল দাদা, ওগুলো কেটে দিয়ে গেছে। তো বাকি সবজিগুলো আমাকে বলেছিল কেটে দিতে। তো মা গিয়েছে ওই যে ওখানে, দাদা গিয়েছে ভুট্টা খেতে গিয়েছে না, ওখানটায় গিয়েছে মা। তো মাকে বলি তোমাকে কাজ করতে হবে না, যেতে হবে না, তবুও উনি আগে আগে যাবে, বলে না কিন্তু যাওয়ার জন্য, তবুও যাবে। ওই যে একটা কথা আছে যে আমরা যখন মেয়ে থাকি, দেখো বাপের বাড়িতে কিন্তু মা বাবার কাছ থেকে আমরা শিখি, যা শেখার শিখে আসি, সংস্কার কিভাবে শ্বশুর বাড়িতে চলবো না চলবো সেটা শিখে আসি। তো মা বাবা সবচেয়ে বড় শিক্ষক, সেটা তো জানোই। তারপর কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে এসেও কিন্তু আমাদের বড় শিক্ষক হয়ে যায় শাশুড়ি মা, কারণ ওনার কাছ থেকেই কিন্তু আমরা সংসারের হাল ধরার সব কিছুই শিখতে পারি।
তো এই যে মা কিন্তু প্রতিদিন সবজিগুলো কেটে দিয়ে যায়। তো বলি যে তুমি শুধু সবজিগুলোই কেটে দিও, অন্য কাজ করতে হবে না। তবুও যে আগে আগে কাজে যাবে। তো যে উনি ভাবে যে আমি তো বড়, আমি যে কোনো কাজে আগে গেলে হয়তো ওরা পেছনে পেছনে যাবে, এটাই কিন্তু হয়, ঠিক বলো? তো এই যে আমরা কিন্তু শাশুড়ির কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারি। তো বিয়ের পরে শাশুড়ি মার কাছ থেকেই কিন্তু আমরা সংসারের কিভাবে করতে হয়, সংসারের কোন কাজটা কিভাবে করতে হয়, সব কিছুই কিন্তু শাশুড়ির কাছ থেকে শিখতে পারি। তো একদিকে মায়ের অবদান হচ্ছে আগে, তারপরে কিন্তু শাশুড়ি মায়ের, শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মায়েরও অবদান কিন্তু আগে। তো এই যে দুই মায়ের থেকেই কিন্তু আমরা মেয়েরা সংসার কিভাবে করতে হয় সেটাই কিন্তু আমরা শিখতে পারি। তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, তারপরে আমি এই যে গরুকে দিতে চলে এসেছি। তো কিভাবে তাকিয়ে আছে দেখো এগুলো, খোসাগুলো খাওয়ার জন্য। তো ওই যে অনেকগুলো বেরিয়েছে। তো ওই দিকে না আরেকটা গরু বাঁধা আছে, বড় গরুটা। তো ওটার ওখানে যাব না, কারণ ওটা যা দুষ্টু গরু। আর আমাদের সামনে দেখো ঘাসগুলো কত সুন্দর লাগছে না, কালারটা। বৃষ্টি হয়েছে না, দুব্বা ঘাসগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু জল পেয়ে। আর ওই গরুর ওইখানটায় যাব না, কারণ ওটা যে ঢিসাতে আসে, মানে খুব ভয় লাগে ওটাকে। ওটার সামনে দিয়ে যেই যায় তাকেই মানে ঢিসাতে আসে। তো আগে ওইটার সামনে যাওয়া যেত, কিন্তু এখন দিন দিন আরও অনেক মানে ওর রাগ হয়ে যাচ্ছে। লোক লোক দেখলেই ও ঢিসাতে চলে আসে। আর এদিকে যে ভুট্টা খড়িগুলো মেলে দিয়েছিলাম, এগুলো এই যে নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যেহেতু রোদটা দিয়েছে। তো যে আজকে ভুট্টা মেলা হয়নি, ভুট্টাগুলো কিন্তু সব বারান্দায় তোলা আছে। বারান্দার এ মাথায় ও মাথায় সব মাথায় কিন্তু ভুট্টাগুলো তোলা আছে। তো এগুলো এই যে মেলে দিয়েছি, এগুলো কিন্তু খুব সুন্দর জলে কিন্তু ভুট্টার এই যে ভিতরের এই খড়িটা। তো ওই যে এটা কিন্তু একদম কয়লার মতো জলে, এর আগে দেখিয়েছিলাম তোমাদের। তো এগুলো যে ভালো করে শুকিয়ে নেই। তো ওইদিকে আমি আবার রান্না বসাবো, আর মা গেছে ওইদিকে ভুট্টা খেতে। তো ওইদিকে সব সবজি টবজি আমাকে কেটে নিতে হয়েছে, সব রেডি করতে হয়েছে। আর যা রৌদ্র দিয়েছে, গরম দিয়েছে না, একদম ভালো লাগছে না। তো এই যে কমলি শাকগুলো বেছে নিয়েছিলাম, এগুলো ওই যে কলতলায় ধুতে নিয়ে চলে আসলাম। আর এই শাকের মধ্যে যা বালি, যেহেতু এগুলো যে মাটির কুমলি, জলের কুমলিতে কিন্তু মাটি থাকে না অতটা। আর এগুলো যে মাটিতে চাষ করে না, চাষ করা কুমলি শাক। তো যেগুলো কিনে নিয়ে এসেছে। তো আমাদের গ্রামের বাড়ি হলে কি হবে, সব সবজি কিন্তু সব সময় থাকে না। তো আমাদের বাড়িতে পুঁই শাক আছে, শশা আছে, তারপরে তোমার মিষ্টি কুমড়ো শাক আছে, ডাঁটা আছে, কিন্তু কুমলি শাকগুলো কিনে নিয়ে এসেছে। তো বাড়িতে থাকলেও মানে এটা সেটা মানে কিছুটা আবার কিনতে হয়, বাজার থেকেও কিনতে হয়। তো শাকগুলো ভালো করে ধুতে চলে এসেছি। আর এদিকে রান্নার বেলা হয়ে যাচ্ছে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর শাকগুলো কাটতেও আমার দেরি হবে। তো আজকে না 2 রকমের শাক হয়ে যাবে। তো মা পাঁচ শাক তুলে দিয়ে গেছে। তো পাঁচ শাকও যে রান্না করতে বলেছিল দাদা চিংড়ি মাছ দিয়ে, সেটাকেও আমার কাটতে হবে। চিংড়ি মাছ মাই কেটে দিয়ে গেছে। তারপর আমি এই যে শাকগুলো এখন কেটে নেব। তো কমলি শাকগুলো দেখো এলোমেলো হয়ে আছে। তো এগুলো এইভাবে তো কাটা যাবে না। তো একদিকে পাতা আছে, একদিকে যে ডান্টিগুলো আছে। আর ডান্টিগুলো বেশি ফেলে দিলে না শাকগুলো একদম ন্যাতনেতা হয়ে যায়। আর ডান্টিগুলো কিন্তু সুন্দর কিন্তু গলে কিন্তু। তো এই জন্য কিছুটা কিছুটা ডান্টি রেখে দিয়েছি। তো এগুলো যে গুছিয়ে গুছিয়ে ভালো করে কেটে নেব। তারপর আবার পাঁচ শাকগুলো কিন্তু কুচিয়ে নেব। তো আজকে 2 রকম শাক হয়ে যাবে। আর শাক কিন্তু আমাদের বাড়িতে সবাই কিন্তু কম বেশি ভালোবাসে। তো ওই যে কমলি শাকগুলো আগে কেটে নেই, তারপরে পাঁচ শাকটা না পরেও কাটা যাবে। কেন বলো তো, পাঁচ শাক যেহেতু ঝোল রান্না করব, এর জন্য পাঁচ শাকের ঝোলটা তো অনেক সময় ধরে জাল করতে হয়। তো পাঁচ শাকের ঝোলটা এদিকে জালে বসিয়ে দিয়ে তারপরে পাঁচ শাকগুলো আমি কেটে নিব কিন্তু। তো তার আগে যে কমলি শাকগুলো কেটে নেই। তো ভাত কিন্তু আগে রান্না করব না, তো ভাত পরে রান্না করব। তো আগে তরকারিগুলো রান্না করে নেই, তারপরে ভাত রান্না করব। কিন্তু মা আবার কি বলে বলো তো, ভাতের আগে নাকি শাক রান্না করতে হয় না। এর জন্য ওই যে শাকের মধ্যে একটা চাল ফেলে দিতে বলে, তাহলে নাকি হয়। তো ভাতের আগে নাকি শাক রান্না করতে হয় না। যার বাড়িতে যেটা নিয়ম, এটাই এই বাড়ির নিয়ম। এদিকে উনানে জাল জেলে দিয়েছি। আর মেয়ে না সকালে ভাত খায়নি, ওর নাকি খেতে ইচ্ছে করছিল না। সকালে যা রান্না করেছিল ওগুলো দিয়ে, তো ওকে একটা আলু ভেজে দিই আগে। তো এত বেলা হয়ে গেছে, সকাল থেকে এখনও কিচ্ছু খায়নি, এক গ্লাস জলও খায়নি জানো। 12টা 12:30 বেজে গেছে, এখনও কিছুই হয় নাই। আর মায়ের মন বুঝতেই তো পারো, কি করবো আর। তারপরে শেষমেশ একটা এই যে আলু ভেজে দিলাম, তারপরে আলু ভাজা দিয়ে মেয়ে ভাত খেলো। আর আমি এদিকে তারপরে এই যে এই উনানে রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু সব কিছু রেডি করেই নিয়েছি, এর জন্য ভাবলাম যে সব কিছু রেডি করে তারপর
তারপরে জালটা জ্বেলে দিই। আর মেয়ে কি করেছে দেখেছো, ওই যে আমি যখন ভিডিও দেখি রান্নার কোনো ভিডিও, ওই যে আলু গেঁথেছে কাঠির মধ্যে, ওটা ওই যে ভাজতে বলছে আমাকে। আর এদিকে এই যে আমি দেখো এই যে সব কিছু রেডি করে নিয়েছি, সব মানে ধুয়ে টুয়ে। তো মাছগুলো মাই কেটে দিয়ে গেছিলো, চিংড়ি মাছ এনেছে। তো এই যে চিংড়ি মাছ দিয়ে তো এই যে রান্নাবান্না সব কমপ্লিট করে তারপর বিকেলবেলা চলে আসলাম। আর কিছু তোমাদের সাথে রান্নাটা সেরকমভাবে শেয়ার করলাম না। তো এই যে খড়িগুলো তোলার জন্য চলে আসলাম। তো এগুলো তুলে না রাখলে আবার প্রতিদিন রাতে এই যে বৃষ্টি হয়, বৃষ্টি আসলে আবার ভিজে যাবে। তো এই জন্য যেগুলোকে যে বারান্দায় দেখতে পাচ্ছ বস্তা ভর্তি সব, কিন্তু এই যে এগুলো খড়ি, কিন্তু এগুলো এই যে শুকিয়ে রাখতে হবে। বর্ষায় জ্বালাবো, বর্ষায় জ্বালাবো কি এখন থেকে জ্বালাবো, কারণ এগুলো ঘরে না রাখা যাবে না, ইঁদুর চলে আসবে। তাহলে যেহেতু ভুট্টা আছে একটা দুটো করে না, ভুট্টার গন্ধে ইঁদুর চলে আসবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, আর বড় করলাম না ভিডিওতে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই।